আজকে আমার বাড়ির মসজিদে আছে, আমার মাদ্রাসার মসজিদে আছে আফগানি মুজাহিদ 8 জন। আর যদি 4-5 মাস আগে ওরা আমার বাড়ি আসতো তাহলে আর আমার বাংলাদেশের তার কায়দা ছিল না। আল্লাহ বাঁচাইছে যে মাস 4-5 পরে। আল্লাহু আকবার। মুজাহিদিন তারা আফগানে যুদ্ধ করেছে, এইরকম মুজাহিদ তবলিগে আসছে, বাংলাদেশে অনেক আসছে। তার 8 জনের এক জামাত আমার মাদ্রাসার মসজিদে আসছে। আল্লাহু আকবার। তাদের সাথে আলাপ করেও শুনলাম, আর মিডিয়ার মাধ্যমে বহুত জানছি। 40 বছর আফগানিস্তানের উপরে 20 বছর রাশিয়াওয়ালা বোমা মারছে। এরপরে রাশিয়া হেরে যার পরে মধ্যে আবার আসছিল মোল্লা ওমরের শাসন, এর উপরে হস্তক্ষেপ করছে পশ্চিমে বুড়ো শগুন, আমেরিকার শগুন। শগুন কয় না রে, শগুন। আমেরিকার শগুন ওই হাজার হাজার মাইল দূরের থেকে কুদৃষ্টি করছে যে তাই তো মোল্লারা তো দেশকে শান্তিতে চালাচ্ছে, শান্তিতে থাকতে দেওয়া যাবে না। পশ্চিমেদের স্বভাবই হলো কেউরে শান্তিতে থাকতে দেবে না। এখনো তারা বাংলাদেশের উপরে যে দৃষ্টি করে আছে, বাংলাদেশকে আর শান্তিতে যাইতে দেবে না। যতই শান্তির পায় তারা দেই, আর নেতাদের পিছনে শান্তির স্লোগান দেই। বোতল ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। সব বোতল ভাইকে ভোট দিয়ে দেখছি, বোতল ভাইরা নিজেরাই অশান্তিতে ঢোকে। কতক্ষণ ঠিক কি ঠিক না? শান্তি পাইতে হলে এক জায়গায় হাত দিতে হবে, সে জায়গা ছাড়া শান্তি নাই। পশ্চিমে শগুনরা দেখছে আফগানি মৌলবীরা সুন্দর শান্তির পরিবেশ গঠন করে ফেলাইছে, আবার তারা আক্রমণ শুরু করছে। ওদের মধ্যে কিছু মুনাফেক দালাল তৈরি কইরা ওই হেকমতিয়ারের গোষ্ঠীরে ক্ষমতা দিয়ে তাদের মাধ্যমে আবার আইসা এবার মোল্লাদের মায়ের শুরু করছে। মোল্লা ওমর রে মারছে, ওসামা বিন লাদেন রে মারছে, এমন করে হাজার হাজার মুজাহিদদের মারছে। 40টা দেশের সংগঠিত একটা সংগঠন, তার নাম হলো ন্যাটো বাহিনী। সারা বিশ্বের সবচাইতে নিজস্ব অস্ত্রে যারা স্বাবলম্বী, আর একজনের কাছ থেকে অস্ত্র কিনা লাগে না, এইরকম নিজেরাও অস্ত্র বানাইতে পারে যেই সমস্ত দেশ, তারাই ন্যাটোভুক্ত হয়। এইরকম 40টা দেশের ন্যাটো বাহিনী যাইয়া 20 বছর তারা বোমা মারছে। আফগানের বাতাসে পর্যন্ত আগুন ধরে গেছে, বাতাসে গোলা বারুদের গন্ধ আসে। 40 বছর পর্যন্ত যদি দুইটা মহাদেশ, এদিকে রাশিয়া মহাশক্তি, ওদিকে আমেরিকার ন্যাটো বাহিনীর মহাশক্তিতে যদি একটা দেশের পর অবিরাম বোমা মারে, ওই দেশের মাটি মাটি থাকে না, তামা হইয়া যায়।